নমস্কার বন্ধুরা, আসন্ন 2024-এর মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন নিয়ে তোলপাড় হয়ে গেছে সমস্ত রাজ্য। বর্তমানে শিক্ষক সংগঠনের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা করার কারণ হচ্ছে 2 ঘন্টা কেন এগিয়ে আনা হয়েছে। সেই মামলার শুনানি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, আপনাদের পরীক্ষা ততদিন পর্যন্ত আটকে থাকবে। 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে, আপনাদের সকল পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু এখনো অনিশ্চিত হয়ে গেল। বর্তমানে আপনাদের পরীক্ষার যে রুটিন পেশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং সেই রুটিনটাও আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নতুন রুটিন দেওয়া হয়েছিল, সেই রুটিনে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে 9:45 থেকে 1টা পর্যন্ত কোন কোন দিন কোন কোন পরীক্ষা হবে সেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিন্তু টাইমটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছে শিক্ষক সংগঠন। কারণ শিক্ষক সংগঠনের দাবি, এই নিয়ম মেনে যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষা কোনোভাবে নেওয়া সম্ভব হবে না। কোনো শিক্ষক শিক্ষিকা অত ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে স্কুলে এসে পরীক্ষা নেওয়া কিন্তু তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। এবং সেই জন্য মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার জন্য আদালতে মামলা। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। আজ সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করেছে একটি শিক্ষক সংগঠন। আগামী 24শে জানুয়ারি এই মামলাটি শুনানি হওয়ার কথা আছে। অর্থাৎ 24শে জানুয়ারি মামলা যতক্ষণ না শুনানি বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের যে নতুন রুটিন পেশ করা হচ্ছে, সেই রুটিন মারফত কিন্তু পরীক্ষা নিতে নারাজ সমস্ত শিক্ষক সংগঠন। বর্তমানে শিক্ষক সংগঠনের তরফ থেকে একাধিক অবজেকশন কিন্তু জানানো হয়েছে। কারণ সকাল 6টার সময় গিয়ে কোশ্চেন আনা, তারপরে 8টার মধ্যে স্কুলে ঢোকা, তারপরে আপনাদের সমস্ত পরীক্ষা নেওয়া, সমস্ত পরীক্ষা নেওয়ার পরে আপনাদের আবার প্রশ্নপত্র কালেক্ট করে আবার সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের অফিসে পাঠানো, এই একটা বিস্তর কাজ ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। শুধু শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সম্ভব এমনটা নয়, আপনাদের সকলের জন্য কিন্তু সম্ভব হবে না। যে সমস্ত ছাত্রছাত্রী অনেক দূর থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসবে, তারা কিভাবে পরীক্ষা কেন্দ্রে আসবে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা বিশেষ ঘোষণা করে দেওয়া হয়েছে যে আপনাদের পরিবহন সচল রাখতে বৈঠক করছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে রুটিন পেশ করা হয়েছিল, সেই রুটিনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যে সর্বত্র পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে শনিবার স্কুল শিক্ষা দপ্তরে পুলিশ এবং পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন পরিবহন দপ্তরের ময়দান তাঁবুতে এই বৈঠক হয়। পরে মন্ত্রী জানান, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার যাতে রাজ্যের সর্বত্র ভোর 5টা থেকে পরিবহন সচল থাকে, তার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি রাজ্য মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনার কথা জানানো হয়েছে। এতদিন বেলা 11:45 থেকে পরীক্ষা শুরু হলেও এবার পরীক্ষা এগিয়ে আনা হয়েছে 9:45। পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই পরীক্ষার্থীদের যাতে সকালে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা না হয়, তার জন্য ভোর 5টা থেকে সর্বত্র সরকারি বেসরকারি বাস, ট্রেন, মেট্রো, লঞ্চ, ভেসেল, অটো সহ যান পরিবহন কিন্তু সচল রাখার জন্য বিশেষ পর্যবেক্ষণ শিবির করা হয়েছে। এবং ইতিমধ্যে সে বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গেও কথা বলা হয়েছে। কিন্তু এর পরেও শিক্ষক সংগঠনের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। কারণ সমস্ত কিছু সচল থাকলেও আপনারা জানেন বর্তমানে ঠান্ডার আবহাওয়া কেমন চলছে, এবং তারপরে যে ঠান্ডার আবহাওয়ার দরুন কুয়াশা থাকবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। এবং কুয়াশার জন্য যদি কোনো জায়গায় ট্রেন বা ভেসেল বা মেট্রো বা লঞ্চ বা অটো থেমে যায়, তাহলে তার দায় কে নেবে? যদি আপনারা পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছাতে না পারেন, তার দায় কে নেবে? যদি শিক্ষক শিক্ষিকা সঠিক সময় পৌঁছাতে না পারে, তাহলে তার দায় কে নেবে? এই সমস্ত প্রশ্নের জন্যই সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছে শিক্ষক সংগঠনের তরফ থেকে, এবং সেই মামলার শুনানি হবে 24শে জানুয়ারি। তাহলে এখন অপেক্ষা সেই শুনানির রেজাল্টের উপরে। আপনাদের পরীক্ষা নির্ভর করছে আপনাদের নতুন রুটিনের উপরেও। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।